মাদ্রাসা শিক্ষকদের বদলি শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ। এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ম্যানুয়াল হার্ডকপি বদলি কার্যক্রমের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে জারি হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বদলি কার্যক্রম কী প্রক্রিয়ায় নেওয়া হবে, আবেদন গ্রহণ ও যাচাই বাছাই সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে আরও একটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রকৃত শূন্যপদের তথ্য কিভাবে নেওয়া হবে সে বিষয়েও আলোচনা চলছে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, শূন্যপদ নেওয়ার বিষয়টি আমরা ভাবছি। মাঠ পর্যায় থেকে শূন্যপদের তথ্য নেওয়া যায় কিনা, বা এনটিআরসি এর মাধ্যমে নেওয়া যায় কিনা, কিংবা মেমিসের মাধ্যমে নেওয়া যায় কিনা, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। একাধিক প্রক্রিয়ায়ও নেওয়া হতে পারে যাতে করে সঠিক তথ্য পাওয়া যায়। পুরো প্রক্রিয়াটি যেন স্বচ্ছ থাকে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। মন্ত্রণালয় থেকেও স্বচ্ছতার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। জানা যায়, সফটওয়্যার ভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ম্যানুয়ালি বদলির আবেদন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত গতিতে কাজ করছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে আগামী সপ্তাহে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। এর আগে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম সহজ ও স্বচ্ছ করতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত 2 জুন স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 জারি করা হয়। তবে সফটওয়্যার তৈরির কাজ চলমান থাকায় এখনও সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এ কারণে সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ম্যানুয়ালি বদলির আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026-এর বিধি 3.11 অনুযায়ী জনস্বার্থে বদলির জন্য আবেদন নেওয়া হবে। সংশ্লিষ্ট মাদ্রাসায় কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের কাছ থেকে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল হার্ডকপি আবেদন গ্রহণ করতে হবে। এরপর আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ 6 সেপ্টেম্বর 2026-এর মধ্যে আবেদন সংক্রান্ত প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির মতো মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রেও নির্ধারিত নীতিমালা ও শর্ত অনুসরণ করা হবে। বিজ্ঞপ্তিতে যেসব ক্রাইটেরিয়া বা যোগ্যতা নির্ধারণ করা থাকবে সেগুলো পূরণ করলেই একজন শিক্ষক বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে কোন প্রক্রিয়ায় আবেদন গ্রহণ, যাচাই বাছাই ও প্রস্তাব পাঠানো হবে তা আগামী বৈঠকে চূড়ান্ত হতে পারে। ফলে সফটওয়্যার ভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত বদলিতে আগ্রহী এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকরা নির্ধারিত নিয়মে ম্যানুয়ালি আবেদন করার সুযোগ পাবেন। অধিদপ্তর দ্রুত এই কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।